গুড ইভিনিং, নমস্কার বন্ধুরা। মায়ের গৃহমন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই আমার প্রাণভরা ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা। আসুন বন্ধুরা, শ্রী গুরু বন্দনা দিয়ে আজকে কথামৃত পাঠে প্রবেশ করব। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং येन চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীतं গগনসদৃশं তত্ত্বমস্যাদিলক্ষ্যम् একं নিত্যं বিমলমচलं সর্বধি সাক্ষিভূतं ভাবাতীतं ত্রিগুণরহিतं সদ্গুরুং ত্বং নমামি, সদ্গুরুং ত্বং নমামি, সদ্গুরুং ত্বং নমামি। সপার্ষদ শ্রীরামকৃষ্ণ স্তোত্রম, স্বামী শারদানন্দ রচিত। সর্বধর্ম স্থাপকস্ত্বং সর্বধর্মস্বরূপকঃ আচার্যাণাং মহাচার্য রামকৃষ্ণায় তে নমঃ। সর্বধর্ম স্থাপকস্ত্বং সর্বধর্মস্বরূপকঃ আচার্যাণাং মহাচার্য রামকৃষ্ণায় তে নমঃ। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तं शारदां प्रणमाम्यहम्। परतत्त्वे सदा लीनो रामकृष्ण स्वमाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं त्वं नमाम्यहम्। कालिन्दी फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानन्द नमस्तुभ्यं सद्गुरु लोकनायक। योगानन्द प्रेमानन्दश्चन्ने वै च पार्षदः रामकृष्ण गतप्राणा सर्वांस्तं प्रणमाम्यहम्। योगानन्द प्रेमानन्दश्चन्ने वै च पार्षदः रामकृष्ण गतप्राणा सर्वांस्तान् प्रणमाम्यहम्। रामकृष्ण गतप्राणा सर्वांस्तान् प्रणमाम्यहम्। रामकृष्ण गतप्राणा सर्वांस्तान् प्रणमाम्यहम्। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাত সদ্গুরু শ্রীপাদ পদ্মে আমার অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আজকে কথামৃত পাঠ শুরু করব। বন্ধুরা, শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে এখন আমি 1882 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে প্রথম পরিচ্ছেদ এই অংশ থেকে পাঠ শুরু করব। প্লিজ বন্ধুরা, আপনারা সঙ্গে থাকবেন। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীরিতম কলমুষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি য়ে ভূরিদা জনঃ। পূর্ব কথা শ্রীরামকৃষ্ণের প্রথম প্রেমোন্মাদ কথা। 1858 কৃষ্ণকিশোর এড়েদার সাধু হলধারী যতীন্দ্র জয় মুখুজ্জে রাসমণি। পাঠ শুরু করছি।
আজ ঠাকুর শ্রীরামকৃষ্ণ মহানন্দে আছেন। দক্ষিণেশ্বর কালীবাড়িতে নরেন্দ্র আসিয়াছেন, আরও কয়েকটি অন্তরঙ্গ আছেন। নরেন্দ্র ঠাকুরবাড়িতে আসিয়া স্নান করিয়া প্রসাদ পাইয়াছেন। আজ 31শে আশ্বিন, শুক্লা চতুর্থী তিথি, 16ই অক্টোবর 1882, সোমবার। আগামী বৃহস্পতিবার সপ্তমী তিথিতে শ্রী শ্রী দুর্গাপূজা। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে রাখাল, রামলাল ও হাজরা আছেন। নরেন্দ্রের সঙ্গে আরও 2-1টি ব্রহ্মজ্ঞানী ছোকরা আসিয়াছেন। আজ মাস্টারও আসিয়াছেন। নরেন্দ্র ঠাকুরের কাছেই আহার করিলেন। আহারান্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার ঘরের মেঝেতে বিছানা করিয়া দিতে বলিলেন। নরেন্দ্রাদি ভক্তেরা, বিশেষত নরেন্দ্র বিশ্রাম করিবেন। মাদুরের উপর লেপ ও বালিশ পাতা হইয়াছে। ঠাকুরও বালকের ন্যায় নরেন্দ্রের কাছে বিছানায় বসিলেন। ভক্তদের সহিত, বিশেষত নরেন্দ্রের সহিত, নরেন্দ্রের দিকে মুখ করিয়া হাসি মুখে মহানন্দে কথা কহিতেছেন। নিজের অবস্থা, নিজের চরিত্র গল্পোচ্ছলে বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদি ভক্তদের প্রতি: আমার এই অবস্থার পর কেবল ঈশ্বরের কথা শুনবার জন্য ব্যাকুলতা হতো। কোথাও ভাগবত, কোথাও আধ্যাত্ম, কোথাও মহাভারত খুঁজে বেড়াতাম। এড়েদার কৃষ্ণকিশোরের কাছে অধ্যাত্ম শুনতে যেতাম। কৃষ্ণকিশোরের কি বিশ্বাস! বৃন্দাবনে গেছিল, সেখানে একদিন জলতৃষ্ণা পেয়েছিল। কুয়োর কাছে গিয়ে দেখে একজন দাঁড়িয়ে রয়েছে। জিজ্ঞাসা করাতে সে বললে, আমি নীচ জাতি, আপনি ব্রাহ্মণ, কেমন করে আপনার জল তুলে দেব? আমি নীচ জাতি, আপনি ব্রাহ্মণ, কেমন করে আপনার জল তুলে দেব? কৃষ্ণকিশোর বললে, তুই বল শিব, শিব শিব বললেই তুই শুদ্ধ হয়ে যাবি। সে শিব শিব বলে জল তুলে দিলে। অমন আচারী ব্রাহ্মণ সেই জল খেলে। কি বিশ্বাস! এড়েদার ঘাটে একটি সাধু এসেছিল। আমরা একদিন দেখতে যাব ভাবলুম। আমি কালীবাড়িতে হলধারীকে বললাম, কৃষ্ণকিশোর আর আমি সাধু দেখতে যাব, তুমি যাবে? হলধারী বললে, একটা মাটির খাঁচা দেখতে গিয়ে কি হবে? হলধারী গীতা বেদান্ত পড়ে কি না, তাই সাধুকে বললে মাটির খাঁচা। কৃষ্ণকিশোরকে গিয়ে আমি ওই কথা বললাম। সে মহা রেগে গেল। আর বললে কি, হলধারী এমন কথা বলেছে? যে ঈশ্বর চিন্তা করে, যে রাম চিন্তা করে, আর সেই জন্য সর্বত্যাগ করেছে, তার দেহ মাটির খাঁচা। সে জানে না যে ভক্তের দেহ চিন্ময়। এত রাগ কালীবাড়িতে ফুল তুলতে আসত। হলধারীর সঙ্গে দেখা হলে মুখ ফিরিয়ে নিত, কথা কইত না। আমায় বলেছিল, পৈতেটা ফেললে না কেন? যখন আমার এই অবস্থা হলো, তখন আশ্বিনে ঝড়ের মতো একটা কি এসে কোথায় কি উড়িয়ে লয়ে গেল। আগেকার চিহ্ন কিছুই রইল না। হুঁশ নাই, কাপড় পরে যাচ্ছে, তা পইতে থাকবে কেমন করে? আমি বললাম, তোমার একবার উন্মাদ হয়, তাহলে তুমি বোঝো। তাই হলো, তার নিজেরই উন্মাদ হলো। তখন সে কেবল ওম ওম বলতো আর এক ঘরে চুপ করে বসে থাকতো। সকলে মাথা গরম হয়েছে বলে কবিরাজ বলে ডাকলে। নাটাগড়ের রাম কবিরাজ এলো। কৃষ্ণকিশোরের তাকে বললে, ওগো, আমার রোগ আরাম করো, কিন্তু দেখো যেন আমার ওঙ্কারটি আরাম করো না। সকলের হাস্য। একদিন গিয়ে দেখি বসে ভাবছে। জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? বললে, ট্যাক্সওয়ালা এসেছিল। তাই ভাবছি, বলেছে টাকা না দিলে ঘটিবাটি বেচে লবে। আমি বললাম, কি হবে ভেবে? না হয় ঘটিবাটি লয়ে যাবে। যদি বেঁধে লয়ে যায়, তোমাকে তো লয়ে যেতে পারবে না, তুমি তো খগো। নরেন্দ্রাদির হাস্য। কৃষ্ণকিশোর বলতো, আমি আকাশবৎ।
অধ্যাত্ম পড়তো কি না। মাঝে মাঝে তুমি খ বলে ঠাট্টা করতাম, হেসে বললাম, তুমি খ, ট্যাক্স তোমাকে তো টানতে পারবে না। উন্মাদ অবস্থায় লোককে ঠিক ঠিক কথা হক কথা বলতুম, কারুকে মানতাম না। বড়লোক দেখলে ভয় হতো। যদু মল্লিকের বাগানে যতীন্দ্র এসেছিল, আমিও সেখানে ছিলাম। আমি তাকে বললাম, কর্তব্য কি? ঈশ্বর চিন্তা করাই আমাদের কর্তব্য কি না? যতীন্দ্র বললে, আমরা সংসারী লোক, আমাদের কি আর মুক্তি আছে? রাজা যুধিষ্ঠিরই নরক দর্শন করেছিলেন। তখন আমার বড় রাগ হলো। বললাম, তুমি কীরকম লোক গা? যুধিষ্ঠিরের কেবল নরক দর্শনই মনে করে রেখেছ? যুধিষ্ঠিরের সত্য কথা, ক্ষমা, ধৈর্য, বিবেক, বৈরাগ্য, ঈশ্বরে ভক্তি এসব কিছু মনে হয় না? আরও কত কি বলতে যাচ্ছিলাম, হৃদে আমার মুখ চেপে ধরলে। যতীন্দ্র একটু পরেই আমার একটু কাজ আছে বলে চলে গেল। অনেক দিন পরে কাপ্তানের সঙ্গে শরীন্দ্র ঠাকুরের বাড়ি গিয়েছিলাম। তাকে দেখে বললাম, তোমাকে রাজা টাজা বলতে পারবো না, কেননা সেটা মিথ্যা কথা হবে। আমার সঙ্গে খানিকটা কথা কইলে তারপর দেখলাম সাহেব টাহেব আনাগোনা করতে লাগলো। রজগণী লোক, নানা কাজ লয়ে আছে। যতীন্দ্রকে খবর পাঠানো হলো। সে বলে পাঠালে, আমার গলায় বেদনা হয়েছে। সেই উন্মাদ অবস্থায় আর একদিন বরানগরের ঘাটে দেখলাম জয় মুখুজ্জে জপ করছে, কিন্তু অন্যমনস্ক। তখন কাছে গিয়ে 2 চাপড় দিলাম। একদিন রাসমণি ঠাকুরবাড়িতে এসেছে, কালীঘরে এলো। পূজার সময় আসতো আর 2-1টা গান গাইতে বলতো। গান গাচ্ছি, দেখি যে অন্যমনস্ক হয়ে ফুল বাজছে, অমনি 2 চাপড়। তখন ব্যস্ত সমস্ত হয়ে হাত জোড় করে রইল। হলদারিকে বললাম, দাদা এ কী স্বভাব হলো, কি উপায় করি? তখন মাকে ডাকতে ডাকতে ও স্বভাব গেল। মথুরের সঙ্গে তীর্থ 1868 খ্রিস্টাব্দে। কাশীতে বিষয় কথা শ্রবণে ঠাকুরের রোদন। ওই অবস্থায় ঈশ্বর কথা বই আর কিছু ভালো লাগে না। বিষয়ের কথা হচ্ছে শুনলে বসে বসে কাঁদতাম। মথুরবাবু যখন সঙ্গে করে তীর্থে লয়ে গেল, তখন কাশীতে রাজাবাবুর বাড়িতে কয়দিন আমরা ছিলাম। মথুরবাবুর সঙ্গে বৈঠকখানায় বসে আছি, রাজাবাবুরাও বসে আছে। দেখি তারা বিষয়ের কথা কইছে, এত টাকা লোকসান হয়েছে, এইসব কথা। আমি কাঁদতে লাগলাম। বললাম, মা কোথায় আনলে? আমি যে রাসমণির মন্দিরে খুব ভালো ছিলাম, তীর্থ করতে এসেও সেই কামিনী কাঞ্চনের কথা, কিন্তু সেখানে তো বিষয়ের কথা শুনতে হয় নাই। ঠাকুর ভক্তদের, বিশেষত নরেন্দ্রকে একটু বিশ্রাম করিতে বলিলেন। নিজেও ছোট খাটটিতে একটু বিশ্রাম করিতে গেলেন। 2য় পরিচ্ছেদ। কীর্তনানন্দে নরেন্দ্র প্রভৃতির সঙ্গে নরেন্দ্রকে প্রেমালিঙ্গন। বৈকাল হইয়াছে, নরেন্দ্র গান গাহিছেন। রাখাল, লাটু, মাস্টার, নরেন্দ্রের ব্রাহ্মবন্ধু, প্রিয় হাজরা সকলেই আছেন। নরেন্দ্র কীর্তন গাহিলেন, খোল বাজিতে লাগিল। চিন্তায় মম মানস হরি চিদ্ঘন নিরঞ্জন, কিবা অনুপম ভাতি মোহন মূরতি ভক্ত হৃদয় রঞ্জন। নবরাগে রঞ্জিত কোটি শশী বিনিন্দিত, বিজলি চমকে সেরূপ আলোকে পুলকে শিহরে জীবন। হৃদি কমলাসনে ভাব তাঁর চরণ, দেখো শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন। চিদানন্দ রসে ভক্তি যোগাবেশে হও রে চিরামগন। নরেন্দ্র আবার গাহিলেন, সত্যং শিব সুন্দর রূপভাতি হৃদি মন্দিরে, নিরখি নিরখি অনুদিন মোরা ডুবিব রূপসাগরে। জ্ঞান অনন্ত রূপে পশিবে নাথ মম হৃদে, অবাক হইয়া অধীর মন শরণ লইবে শ্রীপদে। আনন্দ অমৃত রূপে উদিবে হৃদয় আকাশে, চন্দ্র উদিলে চকর যেমন কিরয় এমন হরষে, আমরাও নাথ তেমনি করে মাতিব তব প্রকাশে।
শান্তম শিব অদ্বিতীয় রাজ চরণে বিকাইব হয়ে প্রাণসখা সফল করিব জীবনে। এমন অধিকার কোথা পাবো আর স্বর্গভোগ জীবনে। শুদ্ধম পাপবিদ্ধং রূপ হেরিয়ে নাথ তোমায়। আলোক দেখিলে আঁধারও যেমন যায় পলাইয়ে সত্তর, তেমনি নাথ তোমার প্রকাশে পলাইবে পাপ আধার। ওহে ধ্রুবতারা সমহৃদে জ্বলন্ত বিশ্বাস হে, জালি দিয়ে দীনবন্ধু পুরাও মনের আশ। আমি নিশিদিন প্রেমানন্দে মগন হই হে, আপনারে ভুলে যাব তোমারে পাই হে। আনন্দ বনে বল মধুর ব্রহ্ম নাম, নামে উথলিবে সুধা সিন্ধু প্রিয় বিরাম। যদি হয় কখনো শুষ্ক হৃদয় কর নামগান, বিষয় মরীচিকায় পড়ে হে প্রেমের হৃদয় সরস হবে হে। দেখো যেন ভুলো না রে সেই মহামন্ত্র, বিপদকালে ডেকো তাঁরে দয়াল পিতা বলে। সবে হুঙ্কারিয়ে ছিন্ন করো পাপের বন্ধন, জয় ব্রহ্ম জয় বলো হে। এসো ব্রহ্মানদে মাতি সবে হই পূর্ণকাম, প্রেম যোগী যোগী হয়ে হে। খুল কর্তাল লইয়া কীর্তন হইতেছে, নরেন্দ্রনাদি ভক্তেরা ঠাকুরকে বেরিয়া বেরিয়া কীর্তন করিতেছেন। কখন গাইতেছেন প্রেমানন্দ রসে হওরে চিরমগন, আবার কখনো গাইতেছেন সত্যম শিব সুন্দরম, সত্যম শিব সুন্দর রূপ ভাতি হৃদি মন্দিরে। অবশেষে নরেন্দ্র নিজ খোল ধরিয়াছেন ও মত্ত হইয়া ঠাকুরের সঙ্গে গাইতেছেন। আনন্দ বদনে বল মধুর হরিনাম। কীর্তনান্তে নরেন্দ্রকে ঠাকুর অনেকক্ষণ ধরিয়া বারবার আলিঙ্গন করিলেন, বলিতেছেন, তুমি আজ আমায় যে আনন্দ দিলে। আজ ঠাকুরের হৃদয় মধ্যস্থ প্রেমের উচ্ছ্বসিত হইয়াছে। রাত প্রায় 8টা, তথাপি প্রেমোন্মত্ত হইয়া একাকী বারান্দায় বিচরণ করিতেছেন। উত্তরের লম্বা বারান্দায় আসিয়াছেন ও দ্রুত পদে বারান্দার এক সীমা হইতে অন্য সীমা পর্যন্ত পাদচরণ করিতেছেন। মাঝে মাঝে মার সঙ্গে কি কথা কহিতেছেন। হঠাৎ উন্মত্তের ন্যায় বলিয়া উঠিলেন, তুই আমার কি করবি? মা যার সহায় তার মায়া কি করিতে পারে? এই কথা কি বলিতেছেন? নরেন্দ্র মাস্টার প্রিয় রাত্রে থাকিবেন। নরেন্দ্র থাকিবেন, ঠাকুরের আনন্দের সীমা নাই। রাত্রিকালীন আহার প্রস্তুত। শ্রী শ্রী মা নহবতে আছেন, রুটি ছোলার ডাল ইত্যাদি প্রস্তুত করিয়া ভক্তেরা খাইবেন বলিয়া পাঠাইয়াছেন। ভক্তেরা মাঝে মাঝে থাকেন। সুরেন্দ্র মাসে মাসে কিছু খরচ দেন। আহার প্রস্তুত। ঠাকুরের ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় জায়গা হইতেছে। নরেন্দ্র প্রভৃতিকে স্কুল ও অন্যান্য বিষয় কথা কহিতে নিষেধ। ঘরের পূর্ব দিকে দরজার কাছে নরেন্দ্রাদি গল্প করিতেছেন। নরেন্দ্র, আজকাল ছোকরারা কীরকম দেখছেন? মাস্টার, মন্দ নয়, তবে ধর্মোপদেশ কিছু হয় না। নরেন্দ্র, নিজে যা দেখেছি তাতে বোধ হয় সব অধঃপাতে যাচ্ছে। বার্সাই, ইয়ার্কি, বাবুয়ানা, স্কুল পালানো এসব সর্বদা দেখা যায়। এমনকি দেখেছি যে কুস্থানেও যায়। মাস্টার, যখন পড়াশুনো করতাম আমরা তো এরূপ দেখি নাই, শুনি নাই। নরেন্দ্র, আপনি বোধ হয় তত মিশতেন না। এমন দেখেছি যে খারাপ লোকে নাম ধরে ডাকে, কখন আলাপ করেছে কে জানে। মাস্টার, কি আশ্চর্য! নরেন্দ্র, আমি জানি অনেকের চরিত্র খারাপ হয়ে গেছে। স্কুলের কর্তৃপক্ষীয়রা ও ছেলেদের অভিভাবকেরা এসব বিষয় দেখেন তো ভালো হয়। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং ত্বং রামকৃষ্ণং শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামাই কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়।
জয় গঙ্গা মাই কি জয়। বন্ধুরা, শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আজ এই পর্যন্ত। মায়ের চরণে প্রার্থনা করি আপনারা খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সদা সুস্থ থাকবেন। শ্রী শ্রী মায়ের শ্রীপাদ পদ্মে আকুতি প্রার্থনা করি মা যেন তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা রক্ষা করেন। একটি অনুরোধ ভক্তেরা, যদি আপনাদের এই মায়ের গৃহমন্দির, এই কথামৃত বরিশানো প্রতিদিনের এই যে অনুধ্যান চলছে, যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার কমেন্ট করে দেবেন। আজ এই পর্যন্ত। মায়ের চরণে আবার প্রার্থনা জানাই সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা মাকে নিয়ে থাকবেন। গুরুদেব, ঠাকুর, মা, স্বামীজি সকলে শ্রীপাদ পদ্মে জানাই শুভরাত্রি। বন্ধুরা, আপনাদেরকেও জানাই শুভরাত্রি। আবার পরের একটি ব্লগে আপনাদের সঙ্গে মিলিত হচ্ছি। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ্যে শরণাগত 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 ঠাকুর।